হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমে ইনভয়েস তৈরি করতে হয়। তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ভিউতে যাওয়ার পরে এখানে পেজ লেআউট আছে। লেআউটে আমরা দেখেন এখানে প্রতিটা অংশের মধ্যে আলাদা 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 একটা A4 পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দিয়ে F2 প্রেস করি, তাহলে এখানে কিছু লেখা নাই বিদায় এখানে কিছু আসে নাই। আমরা যদি এখানে সিলেক্ট করে হোম বাটনে যাই, হোম বাটন থেকে আমরা বর্ডার করে দিই। এখন যতটুকু অংশ বর্ডার করেছি অতটুকু অংশ এখানে শো করার কথা ছিল, এটা সেকেন্ড পেজে শো করেছে। এখন কথা হচ্ছে সেকেন্ড পেজে শো করার কারণটা কি আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। এই যে দেখেন এখানে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। আমরা এখন যদি ফার্স্ট পেজটা সিলেক্ট করে বর্ডার করে দিই, তাহলে দেখেন আমাদের ফার্স্ট পেজও আসবে, সেকেন্ড পেজও আসবে। ওকে, আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে পেজ লাউট। এখন আপনারা ভেবে নেবেন না কখনোই হোম ইনসার্টের পরে যে পেজ লেআউট আছে আর এই পেজ লাউটের মধ্যে অনেক তফাৎ আছে। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দুইটা গড় অংশগ্রহণ করে 3 2 5 5টাতে আমরা এখানে করে দেব, কি বলে, আমরা এটাকে মার্চেন্ট সেন্টার করে দেব। করে দেওয়ার পর এখানে কিছু অংশ রেখে আমরা এখানে মার্চেন্ট সেন্টার করব। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির লোগো প্রেস করব। আমরা চাইলে এখন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এটা রেখে আমরা এখান থেকে ডিভাইস থেকে যে কোনো লোগো আনতে পারি। আচ্ছা, মনে করেন এই ছবিটি নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটু ধরে আমরা একটু করব, সরি, লোগোটা বড় করা আছে, আমরা চাইলে এতটুকু ছোট করে দিতে পারি। এই যে দেখেন আমরা মোটামুটি যতটুকু পারছি ছোট করছি। এর জন্য আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা একটু লোগোটা যাতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা মার্চেন্ট সেন্টার করে দিই, দেখতে আরও সুন্দর দেখা যাবে। এই মোটামুটি লোগো রাখলাম, এখানে কোম্পানির লোগো যেটা বলছে আমরা এখন ফাইনালটা করতেছি। আপনি কি আছেন ম্যাডাম? হ্যালো? হ্যাঁ, আছি। হ্যাঁ, আছি আপনি ভিডিও করতেছেন দেখে আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা ইনভয়েস, ইনভয়েস লিখে দিলাম। এখানে আহ, আপনাদের দৃষ্টির মধ্যে বা আমার দৃষ্টির মধ্যে বানানটা ভুল হতেই পারে, স্বাভাবিক, সেটা কোনো ফেক না। যে আপনারা আমার ইনভয়েস করার দিকে একটু নজর রাখবেন। আচ্ছা, এখানে কোম্পানির লোগো, আরে ঠিক আছে, বানান ঠিক আছে। বানান ভুল হইতেই পারে। বানান বানান ঠিক আছে, আপনি দেন দেন। আচ্ছা, এখন গাইস আমরা কি হ্যাঁ, করব কন্টিনিউ সেটা করেন। হচ্ছে সিও এম পি, কোম্পানি নেম মনে করেন এক্স, এক্স এলটিডি, এক্স লিমিটেড। ঠিক আছে, এখানে আমরা কোম্পানির নেমটা লিখে দিলাম, এক্স লিমিটেড এলটিডি লিখে আমরা একটু বড় করে দেব। বড় করে দিয়ে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এখানে আমরা ডিটেলসটা লিখে দেব। কোম্পানির নেম দেওয়ার পর আমরা সিটি, স্টেট এবং প্রোবক্স, এটা হচ্ছে আপনার আহ, আমাদের যদি ইয়েতে ইন্টারভিউতে প্রশ্ন করে, ওই ক্ষেত্রে আমরা সিটিটা লিখে দেবো। সিটি আমাদের ঢাকা সিটি দিয়েছি, দিয়েছি এ ঢাকা সিটি। আর কিছু লেখার দরকার নেই। ঢাকার পরে সিটির পরে বলছে স্টেট এরিয়া, মনে করেন ড্যামরাই দিলাম। স্টেট এরিয়া যেই জায়গার মধ্যে আমাদের কোম্পানিটা, ওখানে দিয়ে দিলাম। তারপরে মনে করেন আমরা দিলাম হচ্ছে প্রোবক্স। আচ্ছা, এই প্রোবক্সটা কি, মানে এটা হচ্ছে আমরা মনে করেন হুদয় একটা অংশ দিয়ে দিলাম। এটা হচ্ছে যেই কোম্পানির এরিয়াতে যা থাকে, মানে এটা কী কয়, যে 1361 এটা কী কয়? হ্যালো, আছেন? হ্যাঁ, এই, কোন আচ্ছা, রোড নাম্বার বা হাউস নাম্বার কিছু আচ্ছা, কোন। মনে করেন সাপোজ একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ধরে আমরা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে এখানে প্রোবক্সের পরে ফোন নাম্বার যাব, ফ্যাক্স নাম্বার যাব। অ্যান্ড ফোন নাম্বার তো আমরা PHONE, ফোন NUMBE আর ফোন নাম্বার দিয়ে আমরা এখানে মনে করেন একটা বুকি ঝুঁকি লিখে দিলাম। দেওয়ার পর ফ্যাক্স নাম্বার FAX, ফ্যাক্স NUMBER, ফ্যাক্স নাম্বার দিয়ে আমরা এখানে একটা বক্সিকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আপাতত, আচ্ছা, এখানে আর কিছু লেখা লাগবে না। এখানে কত আছে, 14। 14-র পর আমরা এটা চাইলে একটু ধরে বড় করে দেব, বড় করে দিয়ে বোল্ড করে দিলাম।
আচ্ছা, হয়ে গেল মোটামুটি আমাদের লেখা হয়ে গেল। এখন যদি ফ্যাক্স নাম্বারটা এখানে দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমরা চাইলে এটা ধরে বা করে আমরা এটা পরবর্তী নিচেও লিখতে পারবো, দেখতে যাতে সুন্দর দেখা যায়। এখন এর নিচে আমরা কি করব, সেটা হচ্ছে বিল টু, BILL বিল টু, এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর একটু বড় করে দিলাম, একটু বড় করে দিয়ে সেম কাজটাই আমরা করব। এখানে যা যা আছে, এখানে শুধু খালি একটা অতিরিক্ত অংশ বসবে, সবই ঠিক আছে, এখানে শুধু অতিরিক্ত অংশটা আমরা উল্লেখ করতে হবে। এতটুকু অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে ধরে আমরা আচ্ছা, এটা না আসলে আমরা এখান থেকে এক্স কোম্পানি কাস্টমারের নাম দিলাম করিম, KARIM করিম, স্ল্যাশ লিখে তারপরে এক্স লিমিটেড এলটিডি লেখার পর এখান থেকে টেন ধরে আমরা যা আছে প্রবক্স মিলাই জিলাই আমরা লিখে দেব। লিখে দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বারটাও লিখে দেব, কোম্পানি কাস্টমারের যেই এটা আছে উপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার, এটা কি, এটা মূলত হচ্ছে কাস্টমারের ফোন নাম্বারটা। এখানে লিখে দেওয়ার পর আমাদের মোটামুটি একটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের আউটলেটে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা এখানে লিখে দেব ইনভয়েস, এই পাশে হচ্ছে INVOICE ইনভয়েস NUMVER ইনভয়েস নাম্বারটা লিখে দিলাম। এখানে লিখব ডেট DATE, আওয়াজ হচ্ছে কেন, DATE ডেট লিখে দিলাম। হ্যাঁ ভাই, আওয়াজ শুনো না তো। DUE ডিউ ডেট, DATE ডিউ ডেট লিখে দিলাম। এখানে হচ্ছে কয় তারিখে দিচ্ছে বা আর বাকি টাকা কয় তারিখে দিব ওই ডেটটা আমরা লিখে দেবো। কোম্পানির একটা ইনভয়েস নাম্বার আছে, ওইটা দিয়ে দিলাম। আমরা চাইলে একটু ইনভয়েসটা মোটামুটি একটু বড় করে দিতে পারি চাইলে, অনুযায়ী দেখতে যাতে সুন্দর দেখা যায় বিষয়টা, এই জন্য আমরা একটু বড় করে দিলাম। এখানে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা আসল পয়েন্টে চলে আসি। এখান থেকে হচ্ছে আমরা ধরে পুরো অংশটুকু ধরে আমরা একটু একটা নির্দিষ্ট এরিয়াতে যাব, এটাতে রেখে তারপর আমরা একটু বড় করে দিই, বড় করার দরকার নাই, যা আছে তাই রাখার পর আমরা এখান থেকে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দিয়ে এখানে আমরা SN লিখে দেব। SN হচ্ছে সিরিয়াল নাম্বার। তারপরে আমরা ধরেন এখান থেকে পুরো অংশটুকু আমরা 3টা গড় বাকি রেখে, দেখেন আমরা 3টা গড় বাকি রেখেছি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আর টোটাল, এটা বাকি রেখে আমরা মার্জিন সেন্টার করে দিলাম। এখানে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, PRODUCTE প্রোডাক্ট DE হুদই ডিটেলস, বাকিটা আপনারা বুঝে নেবেন। কিও কোয়ান্টিটি বানানটা কি জানি, আমরা জানি কীভাবে লিখেছিলাম, QTY। আচ্ছা, এই যে আমাদের একজন বলে দিয়েছে QTY, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এখান থেকে ইউনিট প্রাইস UNI ইউনিট প্রাইস দিতে পারি। আমরা এখানে টোটাল লিখব, TOTAL টোটাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কথা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারটা দেব। এক লিখে আমরা যদি এখানে যদি আমরা যারা না জানি লিখে টান দিলে আমাদের কাজ হচ্ছে না। এখন লিখে যদি আমরা কন্ট্রোল 1 দিই, হয় কি না, হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, সিরিজে যেতে হবে। আচ্ছা, অলটা HFIS আমরা দ্রুত আনার জন্য চেষ্টা করতে পারি, এখানে রেখে তারপরে আমাদের দরকার 10 পর্যন্ত, আমরা 10 পর্যন্ত রেখে ওকে প্রেস করে দিলাম। আমাদের 10 পর্যন্ত চলে আসছে। আমরা চাইলে আরও বাড়াইতে পারি, এখানে ধরে হচ্ছে না। এখানে আমরা 2টা অংশ সিলেক্ট করে তারপর আমরা যদি দিই, হচ্ছে 2টা গড় সিলেক্ট করার পর আমাদের এই কাজটা হয়েছে। এখন প্রোডাক্ট ডিটেলসের ক্ষেত্রে এখন এই ডিটেলসে তো এইভাবে আছে, এই গড়গুলো তো আমাদের মার্চেন্ট সেন্টার করতে হবে। তাহলে চলুন শুরু করি। আমরা মার্চেন্ট সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে এখন একটা করে করতে অনেক সময় লাগবে,
যার কারণে যে কাজটা করতে হবে, এখানে মার্জিন সেন্টার করার পর আমরা সরাসরি এখানে ধরে যদি আমরা টেনে দিই, তাহলে দেখেন ম্যাজিক সুন্দর করে চলে গেছে। এখন আমরা প্রোডাক্ট দিয়ে দিলাম। প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট লিখে আমরা 1 লিখে দিলাম। কোয়ান্টিটি মনে করেন 10 ধরলাম। 10-এর পর ইউনিট প্রাইস হচ্ছে মনে করেন 500 ধরার পর, আর এখানে হচ্ছে আমরা 15 ধরবো, আর ইউনিট প্রাইস হচ্ছে আমরা ধরবো হচ্ছে 800 ধরার পর এখানে প্রোডাক্টটা আমরা আবার কপি করে, এখানে যে কোনো প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট রিলেটেড আমরা কপি করে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর আমরা এখন কালার করতে পারি চাইলে। কালার করার জন্য কন্ডিশনাল ফরম্যাটে যাব, রুলে যাব। রুল থেকে আমরা এই যে দেখেন ইউজ ফরম্যাট, এখানে যাব। আর যদি ফরম্যাটিং নাও করতে হয়, আমরা করলাম না, মন চাইলো না, আমরা করলাম না। এখান থেকে ধরে আমরা যদি কালার দেওয়ার চেষ্টা করি হয় কি না দেখি। না, আমাদের কালারটা না হওয়ার কারণ আছে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত ধরে আমরা কালার করার চেষ্টা করব। সিলেক্ট করতে আমাদের মনে ছিল না। রুলের পরে এই ফরম্যাটিং, এখানে ইউজ ফরম্যাট দিতে পারি চাইলে, দিলে ভালো। এরপরে আমরা ওকে প্রেস করে দিই, দেখি হয় কি না। আচ্ছা, আমাদের ফরম্যাট না দেওয়ার কারণে এই কালারটা নেয় নাই। আমরা এখন আমাদের মনের মতন করে কালার করে দিব। যদি আমাদের সময় থাকে, আর না থাকলে তো নাই, তখন আপনারা কালার করবেন না। এখন আমরা 3-4টা করে কালার করব। 4টা কালারে আমরা এই জিনিসটা ক্যাপচার করব। এখানে একটা কালার, তারপর এখানে আরেকটা কালার, এভাবে কালার করে করে জিনিসটাকে আমরা আরও ইনভয়েসটাকে আরও সুন্দর করে তুলব। এখন এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় আমাদের টাইটেলটাকে কালার করে দিচ্ছি, দেখতে যাতে সুন্দর দেখা যায়। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যেই কাজটা করব, আমরা যদি প্রতিটা প্রোডাক্ট আসে, আপনারা যদি বারবারই যদি এই জিনিসটা লিখতে যান, তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে। যে প্রোডাক্ট 2, তারপরে এখানে কত হয়েছে, কোয়ান্টিটি প্রাইস আর ইউনিট প্রাইস, আবার 2টা যোগ করতে হইব, অনেক সময়ের ব্যাপার। তার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এখানে হচ্ছে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করে আমরা হচ্ছে কোয়ান্টিটি প্রাইসের সাথে আমরা গুণ দেব। গুণ কত নাম্বারে? 8 নাম্বারে আছে। গুণ 8 নাম্বার থেকে আমরা এখানে 2টা ধরেই যখন আমরা গুণ করব, তখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে ভাইয়া এখানে ধরে আমরা টান দেব, দেখেন সবগুলো শূন্য চলে আসছে। এখন আমরা যদি কাজ আমাদের প্রায় শেষ, আমরা যদি প্রোডাক্ট নাম্বার 3 দেই, 3 দেওয়ার পর দেখি আমাদের কাজ করে কি না। না করলে আমরা সূত্র প্রয়োগ করব। আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে আমরা 586। আচ্ছা, দেখেন মাশাআল্লাহ আমাদের কাজ করেছে। এখন আপনি যতবারই আপনার প্রোডাক্ট লিখতে যাবেন, যে কোনো প্রোডাক্ট লিখবে, এখানে 2টা ধরবেন। এখানে কাজ করার পর যখন মনে করেন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে ধরে এসে আবারও দিয়ে দিলেন। দেখেন এই যে দেখেন গড়গুলোর মধ্যে আপনার টোটাল চলে আসছে। আচ্ছা, টোটাল আসার পর আমরা এখন চাইলে আমরা কি করতে পারি, আচ্ছা এইটা সরানোর জন্য ইকুয়াল প্রেস করলে এই জিনিসটা চলে যাবে। আচ্ছা, তারপর আমরা এটা ধরে আমরা একত্রে ডিলিট করার চেষ্টা করি, আমাদের হচ্ছে না। আচ্ছা, এখন আপাতত কাজ আমাদের শেষ মোটামুটি। এখন এখানে হচ্ছে আমরা সাব টোটাল, SUB সাব টোটাল লিখব। সাব টোটাল লেখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করে এখানে সাম করব। সাম করার পর আমরা এখানে ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর এই যে দেখতেছেন পুরোটা ধরবো। ধরা হইল নাকি ঘটনা কি? সাবটোটাল তো এইভাবে হওয়ার কথা। ইকুয়াল আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দিবেন। এটা যদি আমি উত্তর দিয়ে ফেলি, তাহলে আপনার কাজ হবে না। আচ্ছা, এখন সাব টোটাল করার ক্ষেত্রে আমি আপনাকে একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা কি হতে পারে?
হুম, কোনটা? আমি আপনাকে সাব টোটালের একটা সূত্র প্রয়োগ করাইছিলাম। এই যে এখান থেকে আমরা দেখেন, আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা সূত্র দিয়েছিলাম। এই সূত্রটা তো আমি আপনাদের সংক্ষিপ্ত করে দিলাম। ইফ ফাংশনের সূত্র আমাদের লাগবে না। আচ্ছা, এটা আমাদের মূলত কিন্তু হচ্ছে এইটাই আপনার দেখাইছিলেন, যেটা করতেছেন এটাই তো দেখাইছে। এই যে সাম, তারপরে আমরা কি করছি, ব্র্যাকেট, ব্র্যাকেট বন্ধনী, ব্র্যাকেট। ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমরা এখন হুম। এখানে যাই। আমরা ওইভাবে চেষ্টা করলাম কিন্তু আমাদেরটা হইল না কেন, কারণটা কি, আমরা হয়তো দেন আবার কই। ই ফাংশনের কাজটা মেবি করি নাই বিদায় তা হয়তো বা আমাদের হয় নাই বিষয়টাতে। এস ইউ সরি, এস ইউ এম সাম ইকুয়াল, দেখি এবার হয় কি না। এইবার এই পর্যন্ত নেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার প্রেস করলাম, আমাদের উত্তর চলে আসছে। আচ্ছা, হুম। এই যে 12,000, 12,000 পাঁচ 17,000, 17,000 আর 14, 14 28,000, 28 আর 17 মিলাইয়া। কম্পিউটারে যোগ করছে আবার ই যোগ করতেছে। আচ্ছা, তারপরে আমাদের সাব কত টোটাল বড়? চলে আসছে। আমরা এখন ব্যাট দিব, কোনটার ব্যাট, ব্যাটের 5%, BAT ব্যাট। টোটালের। হ্যাঁ, টোটালের সাব টোটালের 5% আমরা দিব ব্যাট। তাইলে আমাদের কি করতে হবে, ইকুয়াল প্রেস করতে হবে, সবসময় ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল দেওয়ার পর আমরা এখন 32 নাম্বার আই, 32 নাম্বারের ঘরে আছি, হুম। গুণ 5%, গুণ 5%। আচ্ছা, ইন্টার প্রেস হুম। করে দিলাম, আমাদের উত্তর চলে আসছে। এবার হচ্ছে আমাদের হুম। ডিসকাউন্টটা, ডিসকাউন্ট ডিআইসি, ডিসকাউন্ট দেওয়ার পর এখান থেকে আমরা 10% দিব বা হুম। 20% ডিসকাউন্ট, যেই কোম্পানির আমরা যেমন দিতে পারি। আচ্ছা, ডিসকাউন্টটা কীভাবে আসবে, ডিসকাউন্টটা মূলত হচ্ছে একটু আগে যে কাজটা করলাম, ইকুয়াল প্রেস করতে হবে, তারপর হচ্ছে সাব টোটাল, তারপরে এটা হচ্ছে I32, তারপর হচ্ছে আমরা 8 নাম্বারে গুণ দিব, গুণ দেওয়ার পর 10%, 10% পার্সেন্ট, এন্টার। আচ্ছা, আমাদের ডিসকাউন্টে চলে আসছে। আচ্ছা, এখানে হুম। হচ্ছে গ্র্যান্ড টোটাল, GR, গ্র্যান্ড টোটাল, GRA অ্যান্ড ডি, গ্র্যান্ড টোটাল, TO, TAL। আচ্ছা, এই যে গ্র্যান্ড টোটালটা চলে আসছে। এখন গ্র্যান্ড টোটালটা কীভাবে বের করব, গ্র্যান্ড টোটালটা বের করার জন্য ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর আমরা হচ্ছে সাব টোটালটা যোগ করব। যোগ করার পর আমরা হচ্ছে ব্যাটটাও যোগ করব। ব্যাটটা যোগ করার পর আমাদের ডিসকাউন্ট, ডিসকাউন্ট কি আমাদের আসছে না গেল, বলেন তো। গেল। আচ্ছা, গেলে আমাদের এটা মাইনাস হবে, আমরা এখানে ইন্টার প্রেস করে দিলাম, আমাদের টোটালটা হচ্ছে এইটা। তারপর হচ্ছে ট্রিমস অ্যান্ড কন্ডিশন, TE, ওই যে ট্রিমস বানানো বুঝে টি গেছি। আর এম এস। আচ্ছা, মনে করেন আর। এখানে ট্রিমস অ্যান্ড কন্ডিশন হবে CON, CON কন্ডিশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রিমস অ্যান্ড কন্ডিশন, হচ্ছে আমাদের শর্ত বা একটা নির্দিষ্ট দেওয়া যায়, নিয়ম দেওয়া দেয় যে আমাদের এটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এখানে একটা অংশ লিখে আমরা মার্চেন্ট সেন্টার করে দিব। এইখানে লিখে দিতে হইব কি, আমাদের 30 দিনের মধ্যে প্রে, প্রে 30 দিন, 30 ডেজ। ঠিক আছে, ডেজ। মনে করেন আমাদের টাকা আসছে হচ্ছে 44,000 টাকা, 44,000 হুম। থেকে আমরা দিছে কত, দিছে একটা একটা টাকা, আর হচ্ছে আপনার 30 দিনের মধ্যে বাকিটা পে করতে হবে। এখন হুম। এই যে ডেটটা, এই যে ডেটটা আজকে যা টাকা দিছে, এখানে হচ্ছে আপনার আজকে ডেটটা লিখে দিবেন, আর ডিউ ডেটটা হুম। যখন দিব তখন এটা লিখে দিবেন। মনে থাকবো। হুম। হুম। আচ্ছা, এটা লেখার পর আমরা এখানে বাকি অংশটুকুতে ওই যে এখানে আমরা তো গড় অনেক ফাঁকা রেখে ফেলছি, আর 16টা দিয়ে ফেলছি, আপনি 10টা দিবেন, এই গড় 10টা দিবেন, হুম। হুম। 10টার বেশি দিবেন না। এরপরে এই যে 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 অংশগুলোতে দেখতেছেন 3টা করে অংশ রাখবেন, এই হচ্ছে একটা, এই হচ্ছে আরেকটা, আর এই হচ্ছে আরেকটা। এই যে আমরা এখানে হুম। 3টা অংশ রাখলাম, এখানে আমরা যা যা লিখবো সেটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিছি অলরেডি, এখানে আর লিখলাম না। ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে দেখবেন প্রিপেড বাই, চেকড বাই আর রিসিভ বাই, এই তিনটাতে লেখার পর নিচের যে গড়টা থাকবে এই গড়টার মধ্যে আমরা দিয়ে দেবো তারিখ, আজকের তারিখটা আমরা দিয়ে দিব। এই তিনটার মধ্যে তারা হচ্ছে সিগনেচার করবে। প্রিপেড যে তৈরি করছে চেক করব ম্যানেজারে, আর রিসিভ করবে হচ্ছে আপনার ইয়েতে
মনে করেন কোম্পানির এমডি বা কাস্টমার, ঠিক আছে, কাস্টমার রিসিভ করছে, কাস্টমার একটা সিগনেচার প্রে করে দেবে। আচ্ছা, এটা করার পর আচ্ছা দেখেন, আমরা তো আগে লোগো দিইনি, আমরা শুধু খালি লিখছি শুধু কোম্পানির লোগো, দেখতে পারছেন? হুম হুম হ্যাঁ। হুম আচ্ছা, এখন আমরা চাইলে এই জিনিসটাকে একটু কি করতে পারি, শিপটা ধরে আমরা একটু ছোট করে দিতে পারি যাতে দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে। হুম যে এখানে রেখে দিলাম। চাইলে এখান থেকে আমরা এটার পরিবর্তন করতে পারি, দেখি এইটাই আছে, আমরা চাইলে আরেকটু সুন্দর করতে পারি, বা এখান থেকে আমরা এটা চার কোণা রাখতে পারি। মনে করেন এই যে চার কোণা একটা লোগো দিল, এই লোগোটাই আমরা এখানে রেখে তারপর কন্ট্রোল F2 দিলাম। এখন দেখেন জিনিসটাতে কতটা একটু সৌন্দর্য আসছে না? হ্যাঁ, আসছে হুম কিনা বলেন? হ্যাঁ আসছে। আচ্ছা, এই যে দেখেন কি সুন্দর আমাদের একটা ইনভয়েস হয়ে গেছে। এখন ওই পরিপ্রেক্ষিতে আপনি যদি ফটোশপ জানেন, এখন লোগোটা যদি দেখতে আরেকটু বড় করতে যায়, জিনিসটা খারাপ দেখা যায়, A4-এর মধ্যে এতটুকুর মধ্যে আমরা লোগোটা কীভাবে বড় করবো, দেখতেও খারাপ দেখা যাইতেছে, তখন আপনি এইটারে আবার পিডিএফ বানাইয়া আপনার ইমেজ আকারে নিয়ে এটা ফটোশপে নিয়ে আপনার এখানে লোগোটা আরও সুন্দর করে বসায় দিতে পারবেন। আমি কি আপনাকে বোঝাইতে হুম হুম বুঝছি। হ্যাঁ? এখন কি ইনভয়েস আর কোনো ভেজাল আছে আপনার? না। তা আপনি ক্লিয়ার হইছেন? হ। আচ্ছা, আর ওই যে আহ, আহ, এখন কালকে চাকরি পাইলে ভালো, আর না পাইলে হচ্ছে আপনার মোটামুটি তো আপনাকে বললামই, আপনিও চলতে পারবেন, আমিও করতে পারলাম, আমার একটা উপরি টাকা আসলো, দ্যাটস ইট, আর তো কিছু না, তাই না? এখন হুম মোটামুটি আপনাকে প্রায় 22 মিনিট ক্লাস করাই ফেললাম। 22 মিনিটের মধ্যে আপনাকে শুধু একটা ইনভয়েসের